আমাকে বাঁচতে দেন, দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার বাঁচতে দেন, আমার বাঁচতে হবে। আমার লাইফটা হেল্প করে দিয়েছে, আমাকে নানান ধরনের কথা বলে কেন আপনি আমার মনটা ভেঙে দেন বলেন? আমি নাকি মেডিকেল স্টুডেন্ট, এগুলো তো আমার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে, তাহলে কি এগুলা কি আমার মেডিকেলের বই না? আমি যদি পড়াশোনা নাই করে থাকি তাহলে এই বইগুলা কি আমার? হ্যাঁ, এই বইগুলা কি আমার? এই বইগুলা কি আমার? হ্যাঁ, এগুলা কি আমার? হ্যাঁ, আমি যদি মেডিকেল স্টুডেন্ট যদি নাও হয়ে থাকি তাহলে এগুলা কি? কেন ভাই আপনারা কেন এমন করছেন আমার সাথে? এটা তো আমার লাইফ, তাই না? এগুলা কি আমার লেখা না? আমি কিন্তু এই যে এখনো বসে আছি না রুমের মধ্যে, আমি কিন্তু এই রুমের মধ্যে বসে থাকারও কিন্তু ওই অ্যাবিলিটিটা ছিল না আমার। আমি কিন্তু এখনো পর্যন্ত কারাগারেই থাকতাম। আমাকে প্রায় 30 বছরের জন্য কারাগারে নিয়েছিল, কিন্তু জজের সামনে আমার কিছু ডকুমেন্টস দিছে বলে জজে আমাকে জামিন দিয়েছে। আমাকে নানান ধরনের কথা বলে কেন আপনি আমার মনটা ভেঙে দেন বলেন? আমি তো কোনো ভুল করি নাই, তাহলে কেন আমার লাইফটা হেল্প করে দিচ্ছেন? তারপর বলেছে আমি নাকি মেডিকেল স্টুডেন্ট, এগুলো তো আমার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে, তাহলে কি এগুলা কি আমার মেডিকেলের বই না? আমি যদি পড়াশোনা নাই করে থাকি তাহলে এই বইগুলা কি আমার? হ্যাঁ, এই বইগুলা কি আমার? এই বইগুলা কি আমার? হ্যাঁ, এগুলা কি আমার? হ্যাঁ, আমি যদি মেডিকেল স্টুডেন্ট যদি নাও হয়ে থাকি তাহলে এগুলা কি? কেন ভাই আপনারা কেন এমন করছেন আমার সাথে? এটা তো আমার লাইফ, তাই না? এগুলা কি আমার লেখা না? হ্যাঁ বলেন, কি এসব কি? হ্যাঁ, এত কষ্ট করে যদি আমি পড়াশোনা করেও যদি আমি শেষ পর্যন্ত একটা চোরের খাতায় নাম লিখি, হ্যাঁ, তাহলে কেমনি কি? আমি কেন চুরি করতে যাবো আইসির ফোনটা? আপনারা আমাকে বলেন, আমার তো বাঁচতে হবে। আপনারা যদি এমন করে তাহলে আমি কোথায় যাব বলেন? আমি তো একটা মেয়ে মানুষ, আমার শরীরের কন্ডিশনারটা দেখেছেন? আমার আগের ভিডিওগুলো দেখেন আমি কি ছিলাম আগে, আর আমি মনে এখন কি হয়ে গেছি। আমাকে বাঁচতে দেন, দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার বাঁচতে দেন, আমার বাঁচতে হবে। আমার লাইফটা হেল্প করে দিয়েছে, তারা তো আমার লাইফটা হেল্প করে দিয়েছে। আমি কাশিমপুর কারাগারে গিয়েছি, আমার কোনো আফসোস নাই, আমার একটাই দুঃখ, আমাকে চোর বলা হচ্ছে। আমি তো ফোনটা চুরি করি নাই। আমি কেন একটা আইসিইউ ফোন কেন আনতে যাব? সেটা আইসিইউ হোক যারই হোক, আমি কেন আনতে যাব এটা? ওয়াই? আমার মাথা কাজ করতেছে না। আমি যদি ফোনটা নিয়ে থাকি তাহলে সেই চেম্বার থেকে যদি আমি নিয়ে থাকি ফোনটা, তাহলে সেই ফোনটা কেন তার ভিডিওটা কেন শো করছে না? আমি যে আইসিইউ থেকে যে বের হয়ে গেছে সেই ভিডিও তারা শো করতেছে। আমি যে ফোনটা নিয়ে থাকি তাহলে সেই ভিডিওটা কেন তারা শো করছে না? পাবলিক ফেস কেন করছে না? আমাকে প্লিজ বাঁচতে দেন। আমার লাইফটা খুব কষ্টের, আমি খুব কষ্ট করে বড় হয়েছি, এই পর্যন্ত আসছি। আমার সাথে কি হয়েছে একমাত্র আল্লাহ জানে, আমি জানি ভালো। দয়া করে প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এবার আপনারা প্যাচাল মারা বন্ধ করুন। আপনারা নিজের চরকায় তেল দেন, আপনি নিজে কি করছেন সেটা ফলো করুন। অন্য কি করছে না করছে এগুলো দেখার সময় নিয়েন না, শুধু শুধু সময় নষ্ট করবেন না। আমি জানি আমার সাথে কি হয়েছে। যাদের বাচ্চা নিয়েছে তাদেরকেও কিন্তু কারাগারে ঢুকাইছে, তারা কিন্তু এখনো পর্যন্ত কারাগারে আছে, এখনো পর্যন্ত তারা কারাগারে আছে। আমি কিন্তু এই যে এখনো বসে আছি না রুমের মধ্যে, আমি কিন্তু এই রুমের মধ্যে বসে থাকারও কিন্তু ওই অ্যাবিলিটিটা ছিল না আমার। আমি কিন্তু এখনো পর্যন্ত কারাগারেই থাকতাম। আমাকে প্রায় 30 বছরের জন্য কারাগারে নিয়েছিল, কিন্তু জজের সামনে আমার কিছু ডকুমেন্টস দিছে বলে জজে আমাকে জামিন দিয়েছে। জামিন দেওয়ার পরে জজে বলছে ওদের নামে মানহানি মামলা করার জন্য, বাট আমি করব না, তাদের সাথে আমি লড়তে টোটালি পারবো না। ভাই আমি দিন আনি দিন খাই নিজেকে সেফ রেখে। তারা তো তারা 1 বছরের মধ্যে তাদের গাড়ি আইফোন 2-3টা করে হাতে, কোত্থেকে এত টাকা ইনভেস্ট করতেছে? আমরা তো পারি না, তাহলে তারা কোত্থেকে করতেছে? সেই কারণে বলতেছি প্লিজ আপনারা আলোচনা বন্ধ করুন আমাকে নিয়ে, আমার বাঁচতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।